একটি রুমের ভিতরে 4টি মোমবাতি জ্বলছিল। তারা একে অপরের সাথে নিজস্ব ভাষায় কথা বলা শুরু করল। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি। আমাকে লোকে বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে পারে না। আমি হুট করে নিভে যাই। বলেই সে কিছুক্ষণ পরে হুট করে নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস। শান্তি যেহেতু নেই, তাই আমারও বেশিক্ষণ টিকে থাকার প্রয়োজন দেখছি না। আমি নিভে যাব। বলেই সে কিছুক্ষণ পরে নিভে গেল। এবার তৃতীয় মোমবাতিটি মুখ খুলল। আমি ভালোবাসা। শান্তি আর বিশ্বাস যেহেতু নেই, তাই আমিও বেশিক্ষণ টিকে থাকতে পারবো না। লোকে আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে। শুধু তাই নয়, ওরা প্রিয় মানুষজনগুলোকেও ভুলে যায়। বলেই কিছুক্ষণ পরে সেও নিভে গেল। কিছুক্ষণ পরে রুমের ভিতরে প্রবেশ করলো একটি শিশু। নিভে যাওয়া 3টি মোমবাতির পাশে টিমটিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটিকে দেখে বাকি নিভে যাওয়া 3টি মোমবাতিকে শিশুটি প্রশ্ন করল, তোমরা জ্বলছো না কেন? তোমাদের শেষ না হওয়া পর্যন্ত জ্বলতে থাকা উচিত ছিল। দেখছো না চারিদিকে কেমন অন্ধকার? আমার ভয় করছে। বলেই শিশুটি কাঁদতে শুরু করল। চতুর্থ মোমবাতিটি এবার মুখ খুলল। ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি, তুমি চাইলেই আমাকে দিয়ে বাকি মোমবাতিগুলিকে আবারও জ্বালাতে পারো। আমার নাম আশা। শিশুটি আশা নামের মোমবাতিটিকে দিয়ে একে একে বাকি মোমবাতিগুলিকে আবার জ্বালিয়ে তুলল। রুমটি উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠল। হাজারো হতাশা, দুঃখ এবং সমস্যার মাঝে আশা নামক মোমবাতিটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। কারণ আমাদের জীবনে আশা না থাকলে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে।